প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের কল্পনা তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। নাম কি আপনার? আকাশে। আকাশী। নামটা অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? ওর বাবা রাখছিল। বাবা রাখছিল। মা বাবা আছে আপনার? যে না। ভাই বোন আছে? হ্যাঁ। কয় ভাই বোন আপনারা? 3 ভাই বোন। বড় কি আপনি? না, ভাই বড়। ভাই বড়। আপনার বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল। স্বামী আছে? মারা গেছে। বাচ্চা কাচ্চা? নাই। ইউটিউবে কেন আসছেন বোন? ইউটিউবে আসছি, অনেক সুখের কপাল, তাই সেজন্য আসছি। যে কারণ দেখা যায় যে ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ে শাদী করবো। আমার জীবনটা কষ্টের, অল্প বয়সে স্বামী হারা, মা বাবা হারা। একটা ভাই আছে, সে মানে আমরা 2টা বোন আছি, আমাকে কোনো খোঁজ খবর নেয় না। নিজেই কর্ম করি, বোনটাকে মাদ্রাসায় দিয়েছি। তা আসছি যে এই মনে যদি কেউ ভালো মনের মানুষ পাওয়া যায়, আমার মতো যদি কেউ অসহায় থাকে, বিয়ে শাদি করে, সেজন্য আসছি। আপনার বয়স চলে গেল? আমার বয়স জি, 21। 21 বছর। তো অনেক ব্যক্তি আছে যাদের বউ বাচ্চা, অনেকের যে বউ আছে, বাচ্চা আছে, দ্বিতীয় বিয়ে করতে চায়, বা অনেকের সমস্যা আছে, অনেক স্ত্রীর সমস্যা থাকতে পারে। এরকম যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে আকাশী, আমার বয়স 40 বা 45, আমার আমি তোমাকে বিয়ে শাদী করতে চাই, আপনি কি রাজি হবেন? কারণ রাজি হওয়া যে এখানে আছে, আমি একটা নারী, আর একটা নারীকে ইচ্ছা করে তার কষ্ট দিতে চাও না। যে সে যদি বাধ্য হওয়ার নেয় যে আমার নবী মানে 4 বিয়ে করছিল, এরকম আছে, অনেকে আছে। যদি হয়, ভাগ্যে থাকে করবো। আচ্ছা আচ্ছা। কি কাজ করেন আপনি? আমি এখন জুতার ফ্যাক্টরিতে কাজ করি। পদ্ধতিতে কাজ করেন। জি। তো প্রিয় দর্শক, এই আকাশ আপুর কথাগুলো শুনলেন। আকাশ আপু গৃহস্থ করে মেয়ে, খুব কষ্ট করে ইউটিউব চ্যানেলে আসছে মনের কষ্টে আসছে। যদি কোনো ব্যক্তি আপাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান, আপনার নাম্বারটি হচ্ছে 01849956946। নাম্বারটা আমি আবারও বলছি, 01849956946। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা, যে যেটা দিবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।